দাখিল 2026 অর্থাৎ মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য আমি 70+ এমসিকিউ নিয়ে এসেছি, যেখান থেকে তুমি ইনশাল্লাহ 30টি এমসিকিউ কমন পাবে রবিবারে তোমাদের গণিত এক্সাম। আমার কোর্সে যারা আছে তাদের কথা যদি আমি বলি, আমি 77টি এমসিকিউ দিয়েছি। এটা আমার স্কুলের স্টুডেন্ট এবং মাদ্রাসার স্টুডেন্টের জন্য একই রকম। কেন? কারণ বইটা হুবহু এক। সো বই যেহেতু এক, সিলেবাস যেহেতু এক, তাহলে সাজেশনটাও একই হওয়ার কথা। সো আমি গত বছর আমার কোর্স থেকে 150টি টাইপের এমসিকিউ দিয়েছিলাম। সেখান থেকে জাস্ট মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা 30টি এমসিকিউ কমন, বাংলা দ্বিতীয় পত্র ঠিক যেমন কমন পেয়েছিল এমনি করে তোমার ম্যাথের জন্য সেম অনেক প্রুফ আছে। এবং মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা সিলেট বিভাগে প্রথম হয়েছে, ঢাকা বিভাগে 18তম হয়েছে, আমার এখানে আছে স্টুডেন্ট। সো আমরা দিয়েছি মানে মাদ্রাসা বিভাগে, মাদ্রাসা বোর্ডে মানে অনেক কমন। সো মাদ্রাসা বোর্ডের যারা আছো এবং ভয় পাচ্ছ তুমি এমসিকিউটাকে এখনও কাভার করতে পারো নাই, 2 দিনও সম্ভব। আমার 4.5 ঘন্টার ভিডিও আছে আর 77টা টাইপের এমসিকিউ, 77টা এমসিকিউ 4 থেকে 4.5 ঘন্টা সময় দিলে তুমি এখনও তোমার পক্ষে কিছু করা সম্ভব। আর আমি কিছু ম্যাথ বাছাই করে দিয়েছি পাস করার জন্য। আমি তোমাকে বলবো ওই ম্যাথগুলো শুধু কয়েকটা করলেই হবে, যারা শুধু অনলি পাস করতে চাও, ঠিক আছে, তাদের জন্য। সো যাই হোক, আমি তোমাকে যে কথাটা বললাম, এখন এই 30টি এমসিকিউ তুমি কিভাবে পাবে? আমরা অবশ্যই আমাদের কোর্স আছে, মাত্র তুমি যদি শুধু নাও 490 টাকায় নিতে পারবা এমসিকিউ কোর্সটা শুধু। আর যদি সিকিউ সহ নাও তাহলে 590 টাকায় নিতে পারবা। তুমি অনেকেই বলতে পারো ম্যাম একদিনে একটা ক্লাস বা আমরা নিব, একদিনে 490 টাকা কিছুই না। তুমি চাইলে এটা নিতে পারো, তোমার লাইফ চেঞ্জ। যেমন আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন কিন্তু অনেক কমন এসেছে, দেখেছো তুমি। মানে দেখা যায় রাত 10টায় কিনেছে, সকালে পরীক্ষা দিতে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো তুমি ফেল করার থেকে তো আমি মনে করি তুমি পাস করা ভালো। এখন তোমরা বলতে পারো ম্যাম আপনি ফ্রিতেই দিতে পারেন। আমি অসংখ্য ভিডিও, অসংখ্য ক্লাস ফ্রিতে দিয়েছি, কিন্তু ফ্রি মিনস ফ্রি। আমি ফ্রিতে দিলে তোমাকে অর্গানাইজ করে দিব না, আমি ফ্রিতে দিলে তোমাকে A to Z দিব না। আমার বেসিক এবং কিছু জিনিস থাকবে যেটা আমার কোর্সের জন্য। সো যদি মনে করো তুমি বেস্ট কিছু করতে চাও তাহলে কিন্তু আমাদের এই পেইড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, এখনও সুযোগ আছে, মানে মাদ্রাসা বোর্ডে যারা আছো। আচ্ছা, এই যে একটা এমসিকিউ দেখতে পাচ্ছ খুবই জটিল এবং দেখতে বিদঘুটে, এই এমসিকিউটা তুমি কত দ্রুত করতে পারো চলো আমি তোমাকে দেখাচ্ছি। যারা মাদ্রাসা বোর্ডের আছো তোমাদের তো রবিবারে এক্সাম, তোমাদের জন্য এইটা আর কি আমি দিলাম। সো এইটা না, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি আমি। চিত্র হচ্ছে একটি বৃত্ত এবং একটি চতুর্ভুজ এবং পাশে আবার একটি ত্রিভুজ, মানে 3টা জিনিস দেখতে পাচ্ছি আমরা। এই কনসেপ্ট এখানে তোমার মিলে উপপাদ্য 23 এবং উপপাদ্য 24-এর কনসেপ্ট মিলিয়ে এটা করতে হয়। এখন উপপাদ্য 23 কি এটা তোমাকে জানতে হবে, উপপাদ্য 24 কি এটাও তোমাকে জানতে হবে। চলো আমি তোমাকে দেখাই অপশন দেখে তুমি কিভাবে করবা। একটা কথা মনে রাখবা, উপপাদ্য 23 দিয়েও করা যায়, উপপাদ্য 24 দিয়েও করা যায়, এটা তুমি দুইভাবেই করতে পারো। দেখো প্রশ্নটা দেখলে অনেকের কাছে জটিল মনে হবে, একটা এমসিকিউর জন্য তোমাকে এত সময় কেউ দিবে না। আমি খুব শর্টকাট একটা ট্রিক্স তোমাকে শিখাই দিই। এই যে এই কোণ দেখো, এটা বি কোণ, সি বি এ কোণ বা এ বি সি কোণ। এই যে নীল রঙের কোণটা, এই কোণটা যা হবে, এই যে এই দিকের এটা ভেতরের না বাহিরের কোণটা এ ই ডি, অর্থাৎ এটা হচ্ছে চতুর্ভুজের বহিস্থ কোণ, এই চতুর্ভুজটার এটা হচ্ছে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা ঠিক তাই হবে। এটা হচ্ছে উপপাদ্য 24-এর কনসেপ্ট অনুযায়ী এটা আর কি, মানে একদম হুবহু এই কোণটা যা হয় এই কোণটা তাই হয়। তাহলে এটা 96 হলে এটাও 96। এইবার এই 3টা কোণ, এটা হচ্ছে একটা ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে আমরা এই দুইটাকে যোগ করব, 180 থেকে বিয়োগ দিলে এটা পেয়ে যাব। তাহলে 96 আর 20 মিলে আমার হচ্ছে 116। 180 থেকে যদি আমি মাইনাস করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে 64 ডিগ্রি। এখন এটা তো একভাবে করলাম, আরও একভাবে করতে পারি আমি এটাকে। দেখো শর্টকাট, খুবই খাতা কলমের কোনো দরকার নাই, জাস্ট চোখের পলকই করা যায়। আমি যদি তোমাকে বলি আর একবার, ধরো এই কোণটা উপপাদ্য 23-এর কনসেপ্ট অনুযায়ী কোনো চতুর্ভুজের মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল বা সমষ্টি হচ্ছে 180। তাহলে এই ভেতরের কোণটা, এই লাল কোণটা আর এই নীল কোণটা, এই দুইটা মিলে 180। তা 180-র মধ্যে এখানে আছে তোমার 96। দেখো তাহলে 180 থেকে আমরা 96টা মাইনাস করব দুইভাবে, আরেকভাবে করছি আমি। 96 মাইনাস করলে এখান থেকে হচ্ছে তোমার 180 থেকে 96 যদি আমি মাইনাস করি আমার হচ্ছে 6 10, এটা হচ্ছে 4 হাতে 1 9 আর 1 10, 18 থেকে 10 চলে গেলে আমার কাছে থাকে 8, 84। তার মানে এই কোণটা হচ্ছে 84। এইবার একটা মজার বিষয়, এইবার দেখো তখন এটা যা এটা ঠিক তাই। এবার একটু নোটিস করো, এটা ছিল 96 আর এটা হচ্ছে 84। এবার 84 থেকে যদি তুমি 20 মাইনাস করো, দেখো তো তোমার কত থাকে। 84 থেকে 20 মাইনাস করলে অফকোর্স তোমার 64 থাকে। আনসার কি হয়েছে? অর্থাৎ যদি ভেতরটা বের করো তাহলে এখান থেকে 20 মাইনাস করে দিলেই তুমি ওই কোণটা পেয়ে যাবা, তোমার যেহেতু ওই এই এ ডি ই কোণ যেটা তোমাকে বলেছে। আর যদি তুমি এইভাবে করো তাহলে এই দুইটাকে যোগ করলে 180 থেকে বিয়োগ দিলে তুমি পেয়ে যাবা। সো তুমি যেভাবেই করো, যে কোনোভাবে করলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। এখানে 4 4 আর 2 6, ঠিক আছে। আমরা দুইভাবেই করতে পারি। সো ম্যাথ আসলে কঠিন না, এটাকে ফিল করতে হয়।